আপনার জীবনের 3টি সময়ে আপনি মানুষের আসল রূপ দেখতে পাবেন। যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। আপনি যখন বিপদগ্রস্ত হবেন ভীষণ করে, তখন ফোন দিয়ে দেখুন আপনার সেই সব কাছের আত্মীয় স্বজনকে, কাছের বন্ধু বান্ধবকে। দেখুন না কয়জন ফোন তোলে, আর কয়জন ফোন তুলে আপনার সমস্যার কথা শুনে ওই পার থেকে চুপ করে থাকে, আর কয়জন আপনার সমস্যা শুনে তার ভীষণ ব্যস্ত শিডিউলের গল্প আপনাকে শুনিয়ে যায়। আপনি যখন খুব অভাবগ্রস্ত হবেন, তখন আপনার সেই বড়লোক আত্মীয়কে একবার ফোন করে দেখুন না, যিনি তার লক্ষ লক্ষ টাকার গহনা, কোটি টাকার ফ্ল্যাট, কোটি টাকার গাড়ি এবং হাজার হাজার টাকার পোশাকের বাহাদুরি করে বেড়াতো, তার টাকার শো অফ করতো। আপনার কাছে যখন দুবেলা খাওয়ার মতো টাকাটুকুও নেই, তখন আপনি আপনার সেই আত্মীয়কে ফোন করে দেখুন, দেখবেন আপনার থেকেও বেশি অভাবের গল্প সে আপনাকে শুনিয়ে দেবে। আপনি যখন অসুস্থ হবেন, তখন আপনার সেই ভালোবাসার মানুষগুলোকে কল করে দেখুন, দেখুন না কয়জন আসে আপনার পাশে দাঁড়াতে, আপনার সেবা করতে। সেবা করা তো দূরে থাক, আপনাকে দেখতে কয়জন আসে সেটা একটু খুঁজে বের করুন। ভীষণ ব্যস্ততার মাঝে আপনার খুব কাছের বন্ধু যাকে মনে করতেন, যার কাছে সারাক্ষণ ফোন কল করতেন, আপনার সেই প্রিয় কাজিন, যাকে কোনো গল্প না বলা পর্যন্ত আপনার পেটের ভাত হজম হতো না, সারাদিন কোথায় কি হয়েছে সব তাকে ফোন করে বলতেন, এক রঙের শাড়ি পরতেন, ম্যাচিং করে জুতো পরতেন, ম্যাচিং করে গহনা পরে একসাথে পহেলা বৈশাখ থেকে শুরু করে ভ্যালেন্টাইন্স সব উপলক্ষে তার সঙ্গে ঘুরে বেড়াতেন। আপনার সে অসুস্থতার মুহূর্তে দেখুন না সেই কাজিনকে পাওয়া যায় কিনা। এই 3টি বিপদের সময় আপনি যেই মানুষগুলোকে কাছে পাবেন, মনে রাখবেন সেই মানুষরাই আপনার আসল শুভাকাঙ্ক্ষী এবং তারাই আপনাকে সত্যিকারের ভালোবাসে। কিন্তু এই 3টি মুহূর্তে যাদের কাছে সুযোগ থাকা সত্ত্বেও, আবারও বলছি, সুযোগ থাকা সত্ত্বেও আপনার খোঁজ নিচ্ছে না, বরং খুব সুন্দর করে ছল চাতুরি করে ওই সমস্যাটাকে কাটিয়ে সে আপনার কাছ থেকে চলে গেল, আর ফোন করে খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করলো না আপনি কি অবস্থায় আছেন, বুঝে নেবেন তারা শুধুমাত্র স্বার্থের জন্য আপনার চারপাশে ঘুরঘুর করছে। এমন মানুষগুলো থেকে সাবধান।